হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা বের হয়েছিলাম ইভিনিংয়ে এবং সোজা চলে গেলাম সেন্ট্রাল লন্ডনের দিকে। আর এক্স্যাক্ট লোকেশনটা ছিল টটেনহাম। তো ওখানে আগেও আমরা গিয়েছি, বাট এভাবে ওয়াকিং করে ঘোরাঘুরিটা হয়নি। এবং ওখানে গিয়ে দেখতে পেলাম যে আমাদের মতোই অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে দেখতে। এক কথায় অনেক মানুষের গ্যাদারিং ওখানে দেখা যাচ্ছিল। তো স্টেশন থেকে বের হতেই বড় একটা বিল্ডিং এর নিচেই আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ এখানে কি যেন দেখছে। তো আমরাও ওদের মতো অ্যাজ ওয়েল চলে আসলাম আর দেখতে পেলাম এই সুন্দর থিয়েটারটা। খুব ভালো লাগছিল। ইভেন ওখানকার যে মিউজিকটা ছিল সেটা আমার খুবই ভালো লাগছিল, মানে মেডিটেশন টাইপের। তো সবসময় সব ধরনের মিউজিক ভালো লাগে না, কেন জানি ওখানকার মিউজিকটা আমার ব্রেনের সাথে খুব বেশি অ্যাবজর্ভ করছিল, দ্যাটস ওয়াই হয়তো আমার ভালো লাগছিল। তো এটা হচ্ছে একটা গেম যেটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড গেমটাতে অ্যাট এ টাইম 7 পারসন একসাথে পার্টিসিপেট করতে পারবে। এখানে একটা স্ক্যানিং অপশন আছে, যেটা স্ক্যান করার পরে যে কেউ এই গেমসটাতে পার্টিসিপেট করতে পারবে খুব ইজিলি। তো আমরা পার্টিসিপেট করি নাই, আমরা দেখছিলাম। ইউজুয়ালি আমরা মেবি এই গেমসটার সাথে সবাই পরিচিত, ছোটবেলায় সবাই কম বেশি এটাতে পার্টিসিপেট করেছিলাম। যারা আমরা নতুন নতুন ফোন হাতে পেয়েছিলাম তাদের প্রত্যেকের ফোনেই এই গেমসটা ছিল এবং সবাই তখন এই গেমসটা প্লে করতে অনেক মজা পেতাম, ঠিক তাই না? গেমস যেহেতু শুরু হয়েছে, ওটা শেষ হতে একটু টাইম লাগবে, দ্যাটস ওয়াই আমরা জায়গাটা চেঞ্জ করে অ্যানাদার প্লেসে চলে আসলাম এবং এখানে এসে দেখতে পেলাম এই সুন্দর ভিউটা। এখানে আরও সুন্দর সুন্দর ভিউজ ছিল এবং মিউজিক ছিল, বেশ ভালোই লাগছিল। সবাই খুব আগ্রহ করে দেখছিল, আমরাও ওদের মতোই দেখছিলাম। ম্যাক্সিমাম সবাই এখানে পিকচার্স এবং ভিডিও মেক করছিল এবং সেই সাথে এই সিনারিওগুলো ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজও করছিল। বেশ ভালোই লাগছিল, সিস্টেমটা ভালো, খারাপ না। কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে আমরা বের হয়ে আসলাম এবং বের হয়ে খুঁজছিলাম যে এখন একটু খাওয়া দাওয়া করার দরকার। তো ঘুরতে ঘুরতে আমরা হ্যারি পটার খুঁজে পেলাম। হ্যারি পটারের হাউস দেখতে পাচ্ছেন। মেরিমা হয়তো বড় হলে বুঝতো ব্যাপারটা এবং আমাদেরকে ছাড়তো না যে ওখানে আগে নিয়ে চলো। যাই হোক, এই যাত্রায় পার পেলাম। তারপরে চলে আসলাম ঘুরতে ঘুরতে চায়না টাউন। এবং চায়না টাউনে এন্ট্রি নেওয়ার পরে আমার মনে হলো আমি আসলেই চায়নাতে আছি, কারণ ওখানকার কালচারটা পুরা চাইনিজদের মতোই ছিল। ওদের ওখানে অনেক চাইনিজ পিপল দেখা যাচ্ছিল এবং তাদের বিভিন্ন রেস্টুরেন্ট ছিল এবং শপিং মল ছিল, কিছু টেম্পলও দেখতে পাচ্ছিলাম। এক কথায়, আপনি যদি খাদ্যপ্রেমী হন, ইতিহাস প্রেমী হন, অথবা কেবল মজার সময় কাটানোর জন্য কেউ হন, তাহলে চায়না টাউনে সবার জন্য কিছু না কিছু আছে। মেহেরমার পাপা চাচ্ছিল ওখানে কোনো একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি, বাট আমি একদমই এগ্রি হলাম না। কেন জানি আমার মন থেকে সায় দিচ্ছিল না যে ওখানকার ফুড টেস্ট করি। আর সাথে সাথে আরও এটা মনে হচ্ছিল যে ওয়েস্ট অফ মানি হবে, ওখানে আমি কোনো খাবারই খেতে পারবো না, বিকজ আমার তো রিয়েল কোনো এক্সপিরিয়েন্স নাই চাইনিজ ফুড সম্পর্কে। চায়না টাউনটা ঘুরে দেখার পরে আমরা চলে এলাম অ্যান্ডার একটা প্লেসে। এটা হচ্ছে একটা ফুড কোর্ট, পুরা একটা হল রুমের মতো বড় একটা প্লেসে এবং বিভিন্ন ধরনের ফুড কোর্ট এখানে দেখা যাচ্ছিল। তো এখানে কোনো হালাল খাবার আসলে ছিল না, দ্যাটস ওয়াই আমাদের এখানে থাকা হলো না। আর মেহরিমাকে নিয়ে তো টোটালি এখানে কমফোর্টেবল হবে না, দ্যাটস ওয়াই আমরা বাইরে চলে আসলাম এবং দেখতে পেলাম এখানে কিছু মানুষ এরকম দৌড়াদৌড়ি করছে। বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, পরে বুঝতে পারলাম যে এরা আসলে জিম করে বাইরে ওয়ার্কআউট করছে। এনজয় করার সাথে আবার মিউজিক সিস্টেম নিয়েও বের হয়ে গিয়েছিল, সবাই খুবই এনজয় করছিল। ব্যাপারটা বেশ ভালোই লাগছিল, দাঁড়িয়ে একটু দেখছিলাম কিছুক্ষণ। আমাদের মেহরিমা বুড়িও কিছুক্ষণ ঘুমিয়ে নিল। তো দেখলাম যে ও এখন তাকিয়ে আছে, ওর ক্ষুধা লেগে গিয়েছে। তো আর ঘোরাঘুরি করা যাবে না, এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য কোথাও বসতে হবে। তো সামনেই দেখতে পেলাম আমাদের খুবই পছন্দের কমন একটা রেস্টুরেন্ট, উইংস্টপ, এবং ডিসাইড করলাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করব। এখানকার চিকেন খুবই পছন্দ এবং খুবই টেস্টি। তো আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিলাম, দেন খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ গল্প করলাম, বসলাম। আশেপাশে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এত ক্ষুধা লেগে গিয়েছিল, আমি একদম সবার আগে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেরি না করে। একটু রিল্যাক্স করে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার বের হয়ে গেলাম, বাসার দিকে রওনা দিব। তাই
এবং মেহেরিমাকে ভেবেছিলাম যে ওই থিয়েটারটা আরেকবার দেখাবো। তো এর মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেস্টুরেন্টে আসার আগে যখন ঘুরছিলাম এবং দেখছিলাম আশেপাশে, সেই মুহূর্তে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেল, যেটা আপনাদের সাথেও ঘটতে পারে। তো সবাইকে একটু সতর্ক করে দিই আমি। মেহেরিমা এই প্লেসটা পেয়ে এত খুশি হয়েছিল। যাই হোক, আমি আমার ঘটনাতে আগে যাই। সেদিন আমি আমার সাথে কোনো পার্সোনাল ব্যাগ নিয়েছিলাম না, শুধু ওভারকোটের মধ্যেই আমার 2টা ফোন রেখেছিলাম। তো 2টা ফোনই আমার সাথে ছিল, আর মেহেরিমা আমার সাথে ছিল ওই স্টলারে ছিল। এবং সেই সময়টাতে মেহেরিমা ঘুমিয়েছিল, আর মেহেরিমার পাপাও ছিল আমার সাথে, কিন্তু একটু বেশ সামনেই ছিল। সে একটা লোকেশন সার্চ করছিল, তো মেহেরিমাকে সাথে নিয়ে সে ফোনটা ইউজ করতে পারতেছিল না। সেজন্য আমি বললাম যে আমার কাছে দাও। তো আমি একটা জায়গায় স্ট্রেট হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটু টার্ন নেব, সেই মুহূর্তে আমি 2টা হাত ইউজ করেই আমি স্টলারটা ঠেলছিলাম। আর তার আগে আমার হাত একটা পকেটে ছিল, আর একটা হাত দিয়ে স্টলার ঠেলছিলাম। এবং আমার 2টা ফোনই আমার পকেটের ভেতরে ছিল, এবং আমার পকেটটা সামান্য একটু ছোট, দ্যাটস ওয়াই আমার ফোনের সামান্য একটু অংশ বাড়ি থেকে দেখা যাচ্ছিল। হুট করে যে কেউ দেখতে পারবে না, এই চোরগুলোই কিন্তু দেখতে পারবে। তো আমি টার্ন নেওয়ার সময় যখন আমার 2 হাত ইউজ করে একটু প্রেশার দিয়ে স্টলার ঠেলে নিচ্ছিলাম, তখন মনে হলো সামহাও কেউ একজন আমার পকেট থেকে একটা ফোন আস্তে আস্তে করে টান দিচ্ছে। এবং যেহেতু 2টা ফোন থাকার কারণে আমার পকেটের একটা ওয়েট ছিল, সেটা আমি লস করছিলাম, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। এবং সেই জন্য সাথে সাথে আমি আমার একটা হাত আবার পকেটের দিকেই নিয়ে যাচ্ছিলাম। তখন মনে হলো কারোর হাতের সাথে আমার হাতটা জোরে বাড়ি লাগলো। তো লোকটা তাকিয়ে দেখলাম একটা লোক ছিল, এবং লোকটা আউচ করে উঠছে। হ্যাঁ, দ্যাট টাইম অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি কনফিউজড, বিকজ আমি ভাবছিলাম আমি কি লোকটাকে ব্যথা দিলাম। কিন্তু মেমোরিটা যখন ব্যাকে নিলাম, তখন তো আমি খুব ভালো মতো ফিল করলাম যে কেন আমি পকেটের দিকে হাত দিচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল কেউ একজন আমার ফোনটা টান দিচ্ছে। তো দেখলাম যে লোকটা খুবই ভদ্র দেখতে, কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না যে লোকটা চোর, এবং সাথে তার গার্লফ্রেন্ড আছে। একদম দেখলে মনে হবে একটা নাইস কাপল, তারা ঘুরতেছে ফিরতেছে, দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই। তো আস্তে করে পাশ কেটে চলে গেল, আর আল্লাহর রহমতে আমার ফোনটা আর কি বেঁচে গেল। এরকম সিচুয়েশন অনেকের সাথে ঘটতেছে শুনি, বাট আমার সাথে সেদিন ঘটবে এটা ভাবি নাই। তো আপনারাও যখন বাইরে বের হবেন, খুবই সাবধানে সতর্কতার সাথে ফোনটা ইউজ করবেন। সবাই সেফটি থাকবেন।